আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইসলাম কোন ব্যক্তির উপর নির্ভরশীল নয়। ইসলাম কোন ব্যক্তির উপর নির্ভরশীল নয়। ব্যক্তি আসবে চলে যাবে, কিন্তু ইসলাম থাকবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তার দ্বীন ইসলামকে কোন ব্যক্তির সাথে বেঁধে রাখে, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে তার ইসলাম শেষ হয়ে যায়। কিন্তু দ্বীন ইসলামকে যে ব্যক্তি ব্যক্তির সাথে বেঁধে না রেখে আল্লাহর সাথে বেঁধে রাখে, তার দ্বীন কখনো শেষ হবে না, দ্বীন কিয়ামত পর্যন্ত থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। তিনি দুনিয়ায় এসেছেন দ্বীন ইসলাম নিয়ে। তিনি যদি চলে যান, কেউ ওই ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার কারণে সেই ধর্ম থেকে ফিরে যাবে না। এটা হলো শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় এই শিক্ষাটা প্রাসঙ্গিক ছিল। নবী যখন মারা যান, সাহাবায়ে কেরাম হতাশ হয়ে পড়েন। ওমর বলেন, যে বলবা যে মুহাম্মদ মারা গেছে, তার গর্দান আমি উড়াই দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা সান্ত্বনা দিলেন, এই শুনে রাখো, তোমরা যদি মুহাম্মাদের ইবাদত করে থাকো, মনে রাখো মুহাম্মদ মারা গেছে, তোমাদের ধর্ম শেষ। আর তোমরা যদি আল্লাহর ইবাদত করে থাকো, তাহলে মনে রাখো আল্লাহ হলো হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, তিনি কোনোদিন শেষ হবে না। তার ধর্ম যদি তোমরা পালন করে থাকো, তাহলে এই ধর্ম থেকে ফিরার কোনো অবকাশ নাই। যে মুহাম্মাদের মতো এত শ্রেষ্ঠ ব্যক্তি চলে গেলে যদি মানুষ দিন থেকে ফিরে আবার মূর্খের ধর্মে না যাইতে হয়, এই দিনের উপরে আঁকড়ে ধরতে হয়। কারণ কি, দিন কোন ব্যক্তির সাথে সম্পৃক্ত না, দিন আল্লাহর সাথে সম্পৃক্ত। যত শ্রেষ্ঠ ব্যক্তি আসুক না কেন, সে আসবে চলে যাবে। বলেন, আমার সুবিধা ছিল না? আছেন না গেছেন? মরে গেছেন। দিন কি আপনার এসে চলতেছে? জুনায়েদ বাবুল সাহেব আসছেন, দিনের মেহনত করেছেন, চলে গেছেন, আবারও দিন আছে। ঠিক তেমনি ভাবে যুগে যুগে দিনের অতন্ত্র পরি আসবে, চলে যাবে, কিন্তু দিন কিয়ামত পর্যন্ত থাকবে। নবী চলে গেলে যদি দিন থাকে, তাহলে আওয়াজ করে একটু বলেন তো দেখি, কোন ডিসেম্বরে যদি মাহফিল না হয়, মাহফিলের পরিবর্তে কি গান হতে পারে? বলেন, নবী চলে গেছে, নবী চলে গেছে, দিন আছে, কিন্তু মাহফিল চলে গেলে গান আসবে কেন? মাহফিল চলে গেলে গান আসবে কেন? দিন তো আমাকে শিক্ষা দেয় নাই যে আনন্দ ফুর্তির নামে ডোল বাজনা গান ইত্যাদি করবো। এই সুযোগটা ইসলাম আমাকে দেয় নাই। আমি যদি ইসলাম গ্রহণ করে থাকি, এক আল্লাহকে মেনে থাকি, তাহলে ইসলাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক নির্দেশনা মতো আমাকে আনন্দ করতে হবে। যে ইসলাম আমাদের ধর্ম, যে মানুষের জন্য প্রয়োজনীয় বিষয়, আনন্দের বিষয় হোক, যে কোনো বিষয় হোক, ইসলাম আমাদের আনন্দের সুযোগ রেখে। কিন্তু আমরা যদি মুসলমান হয়ে থাকি, তাহলে আমাদের আনন্দ এবং খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এদের আনন্দের সাথে মিলবে? এই জন্য আমি আপনাদের কাছে আবদার রেখে দিতে চাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলে যদি দিন থাকে, তাহলে কোনো কারণে যদি আমাদের ডিসেম্বরে মাহফিল না হয়, তাহলে কি গানের বাজনা হবে? যদি এই মাহফিলের পরিবর্তে কখনো গান বাজনা হয়, তাহলে এটার জবাবদিহিতা, এটার ক্ষতি, এটার আযাব পুরো এলাকা বহন করবে। এই জন্য আজকের মাহফিল থেকে প্রত্যেক বছর মাহফিল করলেন আর চলে গেলেন, এমন হবে না। আজকে থেকে মাহফিলের কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসার ওলামায়ে কেরাম, এলাকার সমস্ত যুবক থেকে বৃদ্ধ সকলে প্রতিজ্ঞাবদ্ধ আমরা হতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলে যদি দিন থাকে, তাহলে কোনো কারণে যদি মাহফিল না হয়, তাহলে এই এলাকায় সকলে মিলে বস নিয়ে কোনোদিন গান বাজনা হবে না। ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ।